এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্য রজনী, যেটাকে হাদিসের ভাষায় বা আরবিতে বলে লাইলাতুন নিসফু শাবান, শাবানের মধ্য রজনী, আর আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাতের রাত, কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। একদম এটাকে খুবই বেশি প্রমোট করে, করছে যে হালুয়ার বিতরণ, আতশবাজি ফুটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নেই, এটা বেদাত, এই ব্যাপারে দিয়ে থাকে। আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে অল্প 1 মিনিট আমি বলি যে ইসলামিক রাতের একটা আলাদা সিগনিফিকেন্ট ইসলামে রয়েছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে হচ্ছে লাইলাতুল শাবান বা শবে বরাতের গুরুত্ব আছে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত। যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে 27শে রমজানটাকে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এটা নিশ্চিত না যে 27শে রমজান লাইলাতুল কদর হচ্ছে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, এই 5টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। তালতামিসু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাতগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা হতে পারে যে 21 তারিখে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা উদযাপন করছি 27 তারিখ। আবার এমনও হতে পারে যে 25 তারিখে হয়ে যাচ্ছে, আমরা উদযাপন করছি 27 তারিখ। এজন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে যে শেষ 10 দিনের যে 5টা বেজর রাত, প্রত্যেকটা বেজর রাতে সমান তালে ইবাদত করা। তাহলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই 5 রাত ইসলামের সবচেয়ে বেশি কদরের রাত, শেষ দশকের 5টা রাত। এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত, এবং এই 10 রাতের কসম আল্লাহ দিয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম। ওই 10 রাত্রিটা শুধু রাত্রি না, দিন সহ গুরুত্বপূর্ণ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত গুরুত্বপূর্ণ। যেহেতু 10 রাত গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে কথাটা নিয়ে আসলাম। ওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই 10 দিনে অনেক উম্মাহাতুল ইবাদাত, মৌলিক ইবাদতের একটা সমন্বয় ঘটে। আমরা নামাজ তো পড়ি, তারপর আবার আরাফার দিনে রোজা রাখি, হাজী সাহেবেরা কুরবানি করে, তারা তাওয়াফ করে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এই 10 দিনে মৌলিক ইবাদতের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে, অন্য কোনো জিনিস ঘটে না। এজন্য এই 10টা রাত তো বলতেছিলাম যে এই 10 মাসের প্রথম 10 রাতে গুরুত্বপূর্ণ। তাহলে একটা পেলাম কদরের রাত গুরুত্বপূর্ণ, আর একটা পেলাম জিলহজ মাসের প্রথম 10 রাত। এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার দিবাগত রাত। সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই, কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে বিশ্বস্তের আবাদত করতেন, সাহাবারা আবাদত করতেন। ঠিক আছে। 4 নম্বরে ঈদের 2 রাত। ঈদের রাত হচ্ছে সারাদিন ঈদ কাটানোর পরে যে রাতটা, ওটা ঈদের রাত, ঈদের পরের দিনের রাত। আরবিতে রাত আসে আগে, অর্থাৎ চাঁদ রাত। আমাদের চাঁদ রাত বলে না, এই চাঁদ রাতটা ইবাদতের জন্য খুবই উত্তম একটা সময়। বিশ্বনবী, সাহাবা, তাবেঈদের অভ্যাস ছিল এই 2 রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রমজান শেষে 30 দিনের রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা, কারোর কাছে কোনো গ্যারান্টি নেই, আল্লাহর কাছে কাজ করে। এই 10 জিলহজের প্রথম 10 দিনের ইবাদত কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা, এটা তো ঈদুল আজহা রাতে তারা কাজ করে। তাহলে 4টা রাত, কদরের রাত, জিলহজ মাসের রাত, জুমার রাত, তারপর ঈদের। এরপরে হচ্ছে এই লাইলাতুল শাবান, শাবান মাসের মধ্যে রজনীর এই রাতটা, বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত? শবে বরাত। আমরা সবাই তাই জানুয়ারিতে পালন করা। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়ারি রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি ইবাদত করা তো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে ইসলাম এই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে, এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে। লাইলাতুল শাবান বা শবে বরাতের ব্যাপারে দৈহিক হাদিসের অভাব নেই।
সহিহ হাদিস আছে যেটা হাদিস শাস্ত্রে বিশারুন নাসিরুদ্দিন আল আলবানী ওনার হাদিসের যে ভিডিও কালেকশন সিলসিলাতুল আহাদিস as-সাহিহা এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে আরেকটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সবকিছু করা যায়। কিন্তু দাঈফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দাঈফ। তো এই লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু হাযিহিল লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও সানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের রাতে চার শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসু, অন্যের ব্যাপারে যে অন্তরে হিসাব বসে রাখে। তিন নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায়ভাবে হত্যা হইলে সে। চার নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা এই চার শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করে, বাকি সবাইকে ক্ষমা করে। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আরেকটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, এই চারটার জায়গায় শুধু দুইটার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথা একই। তো এই দুইটা হাদিস থাকার কারণে একটা সহিহ আর একটা হাসান, এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলাম এটা প্রমাণিত। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমনি জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, এগুলোকে বলে আইয়ামুল বীর, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল ইসমিন শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15। আবার লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতটা পড়ে গেছে 14 তারিখে। তো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্টেড। আর কোন আহকামের ব্যাপারে শরীয়তের কোনো হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে পুরোপুরি দাঈফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায়, সমস্যা নেই। যেমন একটা দাঈফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মায়েশার ঘরে বিষ্ণুনবী থাকতেন, এট এ টাইমে 9 জন স্ত্রী পেয়েছে, ভাগ করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে সংযুক্ত থাকতেন। মায়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল ইসমিন শাবানের ওই রাতে তিনি বিষ্ণুকে খুঁজে পাচ্ছেন না। উনি ভাবলেন অন্য কোনো স্ত্রীর ঘরে গেলাম, বিষ্ণুনবীর খুঁজতে আরম্ভ করলেন, দেখেন অন্য কোনো স্ত্রীর ঘরের বাইরে বিষ্ণুনবীর জুতা নেই। পরে বাকি আরদা, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানতে বলে ওখানে যেয়ে দেখলেন বিষ্ণুনবী হাত তুলে এবারে অনেক লম্বা কথা। তখন বিষ্ণুনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? আয়েশা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ওয়া রাসূল জানেন। এর সাথে এভাবেই বললেন। তখন বিষ্ণুনবী বললেন যে এই রাতটা এমন রাত, এই রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে। ওই সময়ে বনু কালব একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি। বিষ্ণুনবী বললেন, বনু কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, তার চেয়েও বেশি পরিমাণ সংখ্যক লোককে আল্লাহ এই রাতে লাভ করে। এই রাতের কোনো গুরুত্ব নেই, এই কথাটাও জানতে ঠিক না। আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এই রাতে ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এই রাতে লিখে রাখা, এই জন্য বেশি বেশি আলোর দিন খাবেন, সারা বছর ভালো ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো এই হাদিসের আলোকে যে দুইটা হাদিস বললাম, শুধু এতটুকুই আছে, এতে করে ফুটে উঠেছে এই রাতে আল্লাহ ক্ষমা করেন। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাস শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন বান্দাদেরকে ক্ষমা করেন। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, তো আলাদাভাবে জেগে থাকার দরকার নেই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলেও এই রাতের কথাটা স্পেশাল ভাবে আরো একটা টেক্সটে পাওয়া যায়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ে আলাদা কিছু টেক্সট পাওয়া যায়, এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে পাওয়া যায়, বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করার